গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিডিস লাইফস্টাইল। গলা একটু ভারী হয়ে আছে কারণ সবে ঘুম থেকে উঠেছি। আর আজ হলো শনিবার, আর আজ হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো। তো আজকে অনেক জায়গাতেই শীতলা পুজো আছে, শুধু আমাদের পাড়ায় নয়, অনেক জায়গাতেই আছে। তো তো এখন সময় হচ্ছে সকাল 6:45, সবাই ঘুমোচ্ছে মোটামুটি। মা গেছে ঠাকুরনগর আর জয়দীপ গেছে অফিসে। কুহু, রিয়া, জিতু ওরা ঘুমোচ্ছে সবাই, আমি সবে উঠলাম। আর এখন সব কাজবাজ করে রেডি হব, 9টার মধ্যে রেডি হতে হবে কারণ কুলো নিয়ে বেরোনো আছে। বাসন পড়ে আছে এক গাদা, বাসি মানে রাতের কিছু বাসন আছে, সেই বাসনগুলো মাজবো। তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে বাকি কাজ করব। আবার বাড়িতে কুলো আসবে, তার জন্য সবকিছু রেডি করে রাখবো। মা ফল টল সব বাজার করে রেখে গেছে, জয়দীপ আসার সময় ফুল মিষ্টিটা নিয়ে আসবে। তো আজকের দিনটা চেষ্টা করবো তোমাদের সাথে পুরোটা শেয়ার করার, তোমরা দেখো কি হয় না হয়। আজকে আমি প্রথমবার শীতলা পুজোর উপোস করবো। আর যা গরম, জানি না কি করবো, একটু ভয় করছে, গরমের জন্যই ভয় করছে। উপোস করতে সেরকম একটা প্রবলেম হয় না কারণ অভ্যেস হয়ে গেছে। আর প্রচন্ড গরম, জানি না গরমে কি করবো। আর মাঠে ওখানে যা রোদ্দুর, তারপর আজকে হচ্ছে আমাদের এখানে মহাযজ্ঞ হবে, আবার মাঠে মেলাও বসবে। তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে পুরোটা শেয়ার করা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো রাতের যে বাসনগুলো ছিল সেগুলো আমি একটু মেজে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি করেই মাজছি। আর কিছু বাসন আমি রেখে দিচ্ছি কাজল দিয়ে এসে মাজবে বলে, কারণ ওই হাঁড়ি কড়াই এগুলো কাজল দিয়ে মাজে। আর ঘরে এখন কেউ নেই, তাই কুহু ওঠার আগে আমাকে স্নান করে নিতে হবে। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। এক গাদা জামা কাপড় মেললাম পুরো ছাদ ভর্তি করে। আর এর মধ্যে আমি স্নান করতে ঢুকেছি যখন, তখন আমাদের ম্যাডামও ঘুম থেকে উঠে গেছে। এবার ঘরে যেহেতু কেউ ছিল না, উনি উঠে কান্নাকাটি শুরু করেছেন। তারপরে তো আমি বেরোলাম, বেরিয়ে ছাদে জামা কাপড় মেলতে এলাম। এইদিকে দেখছি বাইকের আওয়াজ হচ্ছে, জয়দীপ অফিস থেকে এসে গেছে। তো যে জামা কাপড়গুলো শুকিয়েছিল মার আর রিয়ার, আমি সেগুলো নিয়ে যাচ্ছি। আমি কালকে জামা কাপড় সেরকম মেলা হয়নি কারণ সব মেশিনে দেওয়া ছিল। তো স্নান করে আমি কুহুকে জয়দীপের কাছে দিয়ে দিয়েছি, ওকে ব্রাশ করিয়ে খাওয়া দাওয়া সব করাচ্ছে। আর আমি এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ আমাকে যে পুজোর যে ডালা, মানে পুজো দেবো আমরা, যে ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি ডাব যা যা দিতে হবে সেগুলো সব রেডি করতে হবে। প্লাস বাড়িতে যে আসবে কুলো, তার জন্য সব কিছু রেডি করছি, মানে ঘটে জল, তারপর চাল সবজি যেগুলো দিতে হবে, সিঁদুর তেল, সেগুলো সব আমি রেডি করে রাখছি। এরপরে আমি জাস্ট রেডি হব, তারপরেই ক্লাবে চলে যাব। ক্লাব থেকে অলরেডি ডাকাডাকি শুরু করে দিয়েছে। এরপর নিচে এসে দেখছি কুহুর ঠাম্মি চলে এসেছে ঠাকুরনগর থেকে, আর কুহুর জন্য নিয়ে এসেছে একটা ডাঙ্কা, দেখো ওইটা বাজিয়ে বাজিয়ে সবাইকে দেখাচ্ছে। আর এদিকে সবাই ঘুম থেকে উঠে গেছে, আবার ওর জন্য একটা ঘুঙুরও এনেছিল ওর ঠাম্মি, ও যেহেতু নাচ শিখেছে খুব সুন্দর। আমি আবার পায়ে একটু আলতা পরে নিচ্ছি, আলতা পরতে তো খুবই ভালো লাগে। আলতা টালতা পরে একদম রেডি হয়ে চলে যাব ক্লাবে। আর এই যে সব গুছিয়ে রেখেছি, ওরা যখন আসবে কুলো তখন এগুলো দেবে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আজকে থিম হচ্ছে সাদা লাল পাড় শাড়ি। রোদে গরমে সবার যে অবস্থা, আর আমার সারা মুখ ভর্তি দেখো সিঁদুর দিয়ে কি করেছে, আমাকে পিঠেও সিঁদুর মাখিয়েছে। এদিকে আমাদের বাড়িতে কুলো আসবে বলে মা জল টল দিয়ে সব রেডি করে রাখছে, আর সবাইকে ডাঙ্কা বাজিয়ে শোনাচ্ছে দেখো। তো ফাইনালি আমাদের বাড়িতেও কুলো এসে গেছে। আর কুলোটাকে তুলসী তলায় বসাতে হয় একটা পরিষ্কার ধোয়া জায়গায়, তো জল মা আগেই ঢেলে রেখেছিল। আর আমার বাপের বাড়ির এলাকায় কিন্তু আমি কখনোই শীতলা পুজো দেখিনি, মানে আমাদের পাড়ায় হতো না, এখানে এসে প্রথম দেখছি। তোমাদের কার কার পাড়ায় হয় আমাকে জানিও। তো আমাকে সিঁদুর দিয়ে দিয়েছে, তো এই সিঁদুরটা আমি সবাইকে মাখাচ্ছিলাম, মানে ওখানে যতজন ছিল
সবাইকেই সিঁদুর লাগিয়েছি, সবাই আমাকেও সিঁদুর দিয়েছে। তো এটা একরকম সিঁদুর খেলা, দুর্গাপুজোর সময় যেরকম হয় সেরকম সিঁদুর খেলাই হয়। খুব ভালো লাগে এটা, আমার বিয়ের পর থেকেই দেখছি এখানে, কিন্তু কোনো বছর সেরকমভাবে পার্টিসিপেট করি না। এবছরই আমি উপোস টুপোস করেছি আর মোটামুটি সারাদিন ছিলাম ওখানে। তো কুলো চলে যাওয়ার পর আমি পুজো দিতে এসেছিলাম এখানে, পুজোর ফলগুলো দিয়ে গেলাম। ফল টল দেওয়া হয়ে গেলে অনেকক্ষণ প্যান্ডেলেই বসেছিলাম, সবার সাথে গল্প করছিলাম একটু, বেশ ভালোই সময় কাটছিল গল্প করে করে, গরম লাগছিল যদিও। এখন 4টে, এখন বাজে 4:07। বাড়ি এসে স্নান করলাম, গা হাত পা ধুলাম, পুরো সিঁদুরে মাখামাখি ভুতুরে অবস্থা হয়েছিল। আর এখানে জন অফিস করছে শুয়ে শুয়ে, আর মাম্মাম ঘুমোচ্ছে। আমি আবার রেডি হব, এই যে শাড়ি ব্লাউজ বার করে রেখেছি, রেডি হয়ে আবার যাব। পুজো শুরু হয়ে গেছে, যাব গিয়ে তারপর অঞ্জলি দেব। গরমে এত কষ্ট হচ্ছে, এত উপোস করে কখনো এত কষ্ট হয় না, আজকে গরমের জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। যদিও খেয়েছি বাতাসার জল, ওখানে ডাবের জল, শরবত, ছাতুর শরবত, না হলে এই গরমে পারা যাচ্ছে না। এত জল যদি না খাই একদম ডিহাইড্রেশন হয়ে মরেই যাব। রেডি হয়ে গেছি, অঞ্জলি দিতে যাব। আর এই যে সাদা শাড়িটা পরেছি, গরমের মধ্যে মনে হচ্ছে সাদা শাড়িটা পরে আরাম লাগবে, একদম হালকা। কুহু ঘুমোচ্ছে ওখানে, লাইট জ্বালিয়ে রেডি হতে পারবো না বলে আমি নিচে এসে রেডি হলাম। তো কুহু উঠেও গেছে, কুহু এখন রেডি হবে, ওকে জামা কাপড় বার করে দিয়ে এসেছি, বার করে ওর ঠাম্মির সাথে আসছে। আর পুজো যেহেতু শুরু হয়ে গেছে তাই আমি বেরিয়ে যাচ্ছি। ক্লাবের এখন তো কেউ আছে নাকি ক্লাবে? ওম হ্রিং শ্রীং শীতলা ওই বলছর এস সব চন্দন গন্ধ পুষ্পং ওম হ্রিং শ্রীং শীতলা। তো সন্ধ্যা আরতি অঞ্জলি সব হয়ে গেছে, এবার যজ্ঞের জোগাড় হচ্ছে। আর সেদিন মহাযজ্ঞ ছিল, আর যজ্ঞে যারা বসেছিল সবাইকে একটা করে নতুন গামছাও দেওয়া হয়েছিল। খুব সুন্দর পুজো আর যজ্ঞ হলো, একদম মন ভরে গেছে সত্যি কথা বলতে। এত সুন্দর পুজো হয়েছে, হ্যাঁ একটু দেরি হয়েছে পুজো শেষ হতে ঠিকই, কিন্তু এত ভালো পুজো হয়েছে, খুব সুন্দর। যজ্ঞটাও খুব ভালো হয়েছে, একদম গরম টেরই পাচ্ছিলাম না এত যজ্ঞের আগুনে বসে। তো যজ্ঞটজ্ঞ হয়ে যাওয়ার পরে কুলো ভাসাতে সবাই বেরিয়ে গেছে। ভাসানো তো হয়ে গেল, আর আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি। খুব সুন্দর একটা দিন কাটলো, তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও।